অত্যন্ত দুঃখিত, একটু দেরি হলো, একটু মানে অনেকটাই, প্রায় আধ ঘন্টার কাছাকাছি দেরি হয়েছে। আপনারা কি লাইভ দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আমার কথা? আজকে মূলত চারটে বিষয়ে একটু বলবো। একটা হচ্ছে 14 তারিখে আমাদের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান নিয়ে কয়েকটা কথা বলবো। দ্বিতীয়ত, আপনারা জানেন যে 14 তারিখেই সুপ্রিম কোর্টের যে ছুটির সময়সীমা সেটা শেষ হচ্ছে, তাই আমাদের আন্দোলনটা একটু দিল্লিমুখী করার আছে। কালকে আমাদের 3 জন দিল্লি বেরিয়ে যাচ্ছে ভোরে। মোটামুটি একটা প্রাথমিক দিল্লিতে পারমিশনের কাজটা সেটা হচ্ছে। তো 2 নম্বর আমার টপিক থাকবে দিল্লির আন্দোলন। আর 4 নম্বর হচ্ছে, কালকে আপনারা জানেন যে সোমবার হাইকোর্টে নোটিফিকেশন এবং গেজেট নিয়ে যে কেস, সেই কেসটা উঠছে, তাই আমাদের এটা 3 নম্বর কথাবার্তা। আর 4 নম্বর হচ্ছে আমাদের রিভিউ। 1 14 তারিখের আন্দোলন, 2 দিল্লির আন্দোলন, 3 কালকের কেস, আর 4 রিভিউ। এই 4টে বিষয়ের উপরে আজকে কথা বলবো। কিছু বিষয় বলা উচিত, এবং পাশাপাশি আমি আর একটা আন্দোলনের বিষয় বলতে গিয়ে গত 2 তারিখের একটা ঘটনা একটু বলবো, যেহেতু আমাদের আন্দোলন নিয়ে কথাবার্তা হলে সেখানে এটা বলা উচিত বা বলতে হবে। প্রথম হচ্ছে, আপনারা জানেন যে 14 তারিখ আমরা একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছি। এই নবান্ন অভিযানটা 14 তারিখে আমরা ডাকলাম কেন? কারণ 14 তারিখ সুপ্রিম কোর্ট লাস্ট সামার ভ্যাকেশন এর লাস্ট ডে, শেষ দিন, এবং 14 তারিখের বেশ কিছু ঐতিহাসিক তাৎপর্যও আছে। আমরা ইতিমধ্যে নবান্নকে ইনফর্ম করে দিয়েছি, কালকে সশরীরে যাওয়া হচ্ছে ইন্টিমেশন দেওয়ার জন্য। একদম যেমন যা যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমরা এগোচ্ছি। কারণ আমাদের এই রিভিউ পিটিশন যে পর্ব চলছে, সুপ্রিম কোর্ট খোলার আগে সরকারের সাথে সাক্ষাৎ করাটা, অন্তত ঊর্ধ্বতন জায়গায় কথা বলাটা খুবই জরুরি। যে আন্দোলন আমরা কালীঘাট অভিযানে করতে পেরেছিলাম, নেতৃত্বদের অ্যারেস্ট করার পরেও করতে পেরেছিলাম, আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি ওই দিন আপনারা অবশ্যই প্রত্যেককে আসবেন, বন্ধু বান্ধব সকলকে বলবেন। এই অনুরোধ আমরা আপনাদের কাছে রাখছি। এবং বলতে পারেন যে এই সময় পর্বে যদি আমরা আন্দোলনটাকে সেই জায়গায় নিয়ে যেতে না পারি, তাহলে আর জীবনে কখনো পারবো না। আমরা যখন ভিডিও গেম খেলি, তখন গেম খেলাতে আমাদের কতগুলো স্তর দেয়, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল। লেভেলগুলো হয় একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী। আপনি যদি 10 নম্বর লেভেলে চলে যান, তখন নিশ্চয়ই আপনি 1 নম্বর লেভেলের কথা ভাববেন না। আন্দোলনগুলো একটা ধারাবাহিক ক্রম অনুযায়ী হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, এবং প্রত্যেকটা আন্দোলন সংবাদ শিরোনামে আছে। এই সংবাদ শিরোনামে আন্দোলনগুলোকে তোলা, আপনারা দেখুন বিগত দিনের প্রত্যেকটা আন্দোলন ন্যাশনাল যে সমস্ত নিউজ পেপার, দ্য হিন্দু থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে, টেলিগ্রাম থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় আছে। এবং আমাদের যারা মিডিয়া, সেই মিডিয়াগুলোতে আছে, এবং হিন্দি বলয়ের মিডিয়াগুলোতেও আছে। কারণ আন্দোলনগুলো আমরা সেই লেভেলে করেছিলাম। হ্যাঁ, এটা ঠিক, আমাদের বিরুদ্ধে একটা বিরাট ফেক আইডির বাঞ্চ তৈরি হয়েছে। দেখুন না, আপনি কমেন্টগুলোতে দেখবেন প্রত্যেকটা জায়গায় অর্ধেক ফেক আইডি, এবং সেই ফেক আইডির কমেন্টগুলো এত অ্যান্টি কমেন্ট, নেগেটিভ কমেন্ট করা করে 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 আমাদের যারা
মানে আন্দোলন, আমাদের যারা চাকরিয়ারা শিক্ষক তাদের মধ্যে এটা সংক্রমিত হয়েছে, কিন্তু আপনারা বুঝে উঠতে পারছেন না বিষয়টা। হিটলারের সেই কথা না, বারবার মিথ্যা কথাটা বলতে বলতে সেটা সত্য হয়ে যায়। তো আমাদের অ্যান্টি ক্যাম্পেনিংগুলো এমনভাবে করা হচ্ছে যাতে সেটা সত্য হয়ে যায়। আমার লাইভ দেখার দরকার নেই, আমার বক্তব্য শোনার দরকার নেই। অন্তত লাস্ট যে প্রচেষ্টা রিভিউ পিটিশনে মানে সুপ্রিম কোর্ট খোলার আগে, অন্তত সেই জায়গাটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, ওই 14 তারিখের আন্দোলনটা আপনারা সকলে এমন একটা পরিবেশের দিকে নিয়ে যাবেন যাতে আমরা সেই জায়গায় যেতে পারি, সেই জায়গাগুলোতে যেতে পারি। তো আমি কয়েকটা জিনিস বলি, তারপরে বলবো 14 তারিখের আন্দোলনটা কেন প্রয়োজন। কেন প্রয়োজন? আপনারা যদি এখন মনে করেন যে এমন একটা আন্দোলন হোক যেটা খুব আরামদায়ক, আন্দোলনটা হোক, আন্দোলনটা আমি ডাকবো, কি চিন্ময় ডাকবে, কি XYZ আমাদের মধ্যে যারা যারা আমরা সামনের সারিতে গুলি বন্দুক লাঠি খাওয়ার জন্য থাকি, অমিতদা, দিতিস বা শুভজিৎ বা যারা যারা আমরা সবাই আছি, যারা যারা প্রত্যেক দিন পুলিশের কাছে চিঠি নিয়ে যায়, গুলি তো আমরা খেতে রাজি আছি, বারবারই তো বলেছি। তো আমরা সামনে থেকে করছি আন্দোলনগুলো, কিন্তু কেন এটার প্রয়োজন এই সময়? দেখুন, এখন আমি বক্তব্য রাখবার আপনি তালি মেরে বাড়ি চলে আসবেন। যদি আপনারা এখন এই আন্দোলনের দিকে যান, ওই যে বললাম ভিডিও গেমের 10 নম্বর ইয়েতে থেকে আমি আবার 1 নম্বরে নেমে আসবো, তাহলে তো ভিডিও মানে আমাকে সেই সাপের লুডু খেলার মতো, সাপ খেলার মতো হয়ে যাচ্ছে আন্দোলনগুলো। সেই জায়গায় গেলে তো হবে না। তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আমরা আছি, যে পর্যায়ে আমাদের লাঠি খাওয়া হয়ে গেছে। রজত দেখছে ওর কর্নি এখনো ঠিক হয়নি, কিন্তু তারপরেও আন্দোলনটাতে আসবে। আমরা যে পর্যায়ে আন্দোলনটাকে গিয়েছি, যে পর্যায়ে এখন আন্দোলনটা যে জায়গায় স্প্রিড করা দরকার, যে জায়গায় নিয়ে যাওয়া দরকার, এখন হাততালি দিয়ে ফিরে আসার বক্তব্য শুনে আমি নেতা, আমার বক্তব্য তুমি শুনবে, হাততালি দিয়ে বাড়ি আসবে, আখেরে সেই আন্দোলন করে এখন কোনো লাভ নেই। কারণ এখন সুপ্রিম কোর্টের দরজাটা খুলছে, এখন সেই জায়গাটা আমাকে সেই জায়গায় পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ এখানে আমি সেই কথা বলবো যে কথাটা, বর্তমানে কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি অকবি যাহা বলো মোরে মুখ বুঝে তাই শৈশবই। এখানে কোনো সংগঠন তৈরি করার বা এখানে কোনো ভবিষ্যতে আমার কি মানে নাম থাকবে কি থাকবে না, আমার সংগঠন থাকবে কি থাকবে না, তার আন্দোলন আমরা করছি না। আমরা করছি চাকরি ফেরানোর আন্দোলন। এটা ভালো করে বোঝার চেষ্টা করুন। কিছু বলি না, আর কিছু বলতেও চাইছি না, এই কারণে যে প্রচুর ফেক আইডি তৈরি হয়েছে। যা কিছুই বলছি সব আমাদের ভুল, সব অ্যান্টি কমেন্ট করানো হচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করানো হচ্ছে যাতে আমাদের এই বক্তব্যগুলো অন্যদের মধ্যে সংক্রমিত হয়। আন্দোলনগুলো আমরা করেছি, যান কসবাতে আমরা ডিআই অফিসে জোর করে তালা লাগাইছি, প্রত্যেকটা ডিআই অফিসে তালা লাগাতে চেয়েছিলাম, সেই আন্দোলনটা আমরা করেছি। হ্যাঁ করেছি, আমরা তালা লাগাতে গিয়েছিলাম, তালা ভাঙতে যাইনি, নথি পুরোতে যাইনি। হ্যাঁ, ওই ডিআই অফিসে তালা লাগাতে গিয়েছিলাম, যে ডিআই অফিস আমাদের এতবার ভেরিফিকেশন করানোর পরেও আমাদেরকে আজকে চাকরি হারাতে হলো। সেই ডিআই অফিস যে অবৈধভাবে চাকরি পাওয়াদেরকেও কিন্তু নির্বাচন করেছিল, বেঁচেছিল, স্যালারি দিয়েছিল, করতে গিয়েছিলাম, লজিক ছিল তার মধ্যে। 7 দিন ধরে বিকাশ ভবনের সামনে ধর্ণা দিয়েছি, তারপরে অ্যাগ্রেসিভ হয়েছে ছেলেরা, লাঠি খেয়েছি, রক্তাক্ত হয়েছি, সবাই গিয়েছি জেলে, পুলিশের ধর্ণা খেয়েছি। আচার্য সদনের সামনে, আচার্য সদনের চেয়ারম্যান স্যারকে ঘিরাও করে রাখা হয়েছিল একদিন। আন্দোলনগুলো ছিল এই পর্যায়ে। এখন টুকটুক করে একটা করে মিছিল করব আর সেই আন্দোলনে হাততালি দেব, এই আন্দোলন আমরা এই মুহূর্তে করতে চাইছি না। আমরা চাইছি একটা বড় কিছু, কারণ এখন সেই সময়টা আর নেই। এখন আমরা অন্য পর্যায়ে এসেছি, 10 নম্বর পর্যায়ে আছি। তাই দয়া করে 14 তারিখে সেই পর্যায়টা ভাবার চেষ্টা করুন, কারণ সারা জীবনের প্রশ্ন আছে। কারণ চাকরিটা আমরা হারিয়ে গেছি, এখন আমরা জানি না যে 31শে ডিসেম্বরের পরে আমার কি অবস্থা হবে। এই পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা দিয়েও চাকরি, যে পরীক্ষার নামকরণ করা না মানে নিয়ে নেওয়ার চেষ্টা চলা হচ্ছে, সেই পরীক্ষা দিয়ে কতজন চাকরি পাবে এবং তারপরে কি হবে। এই পর্যায়ে থেকে ভাবুন, 31শে ডিসেম্বর যে চেয়ারটায় আপনি বসেন, সেই চেয়ারটাকে আপনি দেখতে পাবেন না। যে স্কুলটাকে আমরা ভালোবাসি, যে স্কুলে আমার চাকরির জীবনে আমার একটা মেডিকেল, একটা সিএল নষ্ট হয়নি গো, সেই জায়গাটা আমরা ভাবুন। তাই 14 তারিখের আন্দোলন নিয়ে আপনি বলুন, আমি বলুন, প্রত্যেককে ক্যাম্পেনিংটা করুন, এইটা আমার রিকোয়েস্ট। আপনারা জানেন
এই 14 তারিখের আন্দোলন আমরা ডাকছি, বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলে শেষ আন্দোলন। কারণ কেন? কারণ আন্দোলন করার অনেক জায়গা হয়েছে, অনেক লোকজন হয়েছে। আন্দোলন এখন কারো মানে অনুপস্থিতিতে কেউ থেমে থাকবে না। কিন্তু আমরা সবসময় চেয়েছি, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আন্দোলনটা সবসময় জয়েন্টলি চায়, জয়েন্টলি। অথচ আমরা দেখি যে ওই আইডিগুলো বারবার বলে আপনারা এক হচ্ছেন না কেন। হ্যাঁ, আমরা এক হচ্ছি না নয়, চিন্ময় নিজের উদ্যোগে একটা গ্রুপ বানিয়েছে, নিজের উদ্যোগে গ্রুপ বানিয়ে প্রত্যেকটা আন্দোলনে যারা যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেককে এক জায়গায় করেছে। এবং 2 তারিখের আগেও একটা মিটিং হয়েছে, যেদিন আচার্য সদনে আন্দোলন ছিল। আমি প্রস্তাব দিয়েছিলাম, প্রমাণ আছে প্রত্যেকটা জায়গায়। আমি প্রস্তাব দিয়েছিলাম যে দেখো, আমরা প্রত্যেককে আন্দোলন করছি, আমরা প্রত্যেককে আলাদা আলাদা জায়গায় পিটিশন দায়ের করেছি, রিভিউ ফাইল করেছি। সেটা তো নিশ্চয়ই লিগাল ম্যাটার্স, কোর্টে বোঝা যাবে কে কেমনভাবে লড়ছে, কেমনভাবে ইয়ে করছে। সবাই চাকরি বাঁচানোর লড়াই করছো, কোর্টে যে যার মতো করে মুভ করছো, যে যার মতো করে ডাব সাবমিট করেছো। রাস্তার আন্দোলন কেন আলাদা থাকবে? রাস্তার আন্দোলনে কেন আমরা এক থাকবো না? তুমি তোমার মতো আন্দোলন ডাকছো, আমি জানতে পারি না, আমি আমার মতো আন্দোলন ডাকছি। যারা আমাদের চাকরিয়ারা, শিক্ষক শিক্ষিকা, তারা কনফিউজ হচ্ছে, তারা বুঝতে পারছে না যে এরা কি করছে। তাই আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা জয়েন্ট ফোরাম তৈরি করা হোক, জয়েন্ট মঞ্চ, যেখানে আমরা সবাই একসঙ্গে আলোচনা করব, ঠিক করব এই তারিখে এই দিনে এই আন্দোলনটা করব, এই দাবি নিয়ে আন্দোলন করব। তাহলে পরে কি হবে? তাহলে সবাই মানে একসঙ্গে হবে। চাকরি যারা হারিয়েছে তারা কেউ কনফিউশনের মধ্যে আসবে না। এই প্রস্তাব আমি দিয়েছিলাম, কেউই এই প্রস্তাব গ্রহণ করেননি। একদম জোর গলায় বলছি, কি বলা হয়েছিল আমি একদম নাম করে বলছি। 2 তারিখের আন্দোলনের আগে একদম সরাসরি অপোজ করা হয়েছে এবং এখনো অপোজ করা হচ্ছে। মেনলি অপোজ করা হচ্ছে কেন না, বলছে না আগের অনেক এ আছে তাই আছে। আরে ভাই, কি হয়েছে কি হবে সেটা পরের ব্যাপার। রাস্তার আন্দোলন আমরা এক হতে পারবো না কেন? একসঙ্গে রাখতে পারবো না? বলছে না, যে যার মতো করে আন্দোলন ডাকো, সবাই সবার আন্দোলনকে সমর্থন করো। বাহ, ভালো কথা। যে যার মতো করে আন্দোলন ডাকবে, তাহলে আন্দোলন কি একটা প্রতিযোগিতা? আমি 2 তারিখে ডাকছি, তুমি কাল 3 তারিখে ডাকছো। একজন 2 তারিখের আন্দোলনে যাবে, তারপর আবার পরের দিন 3 তারিখের আন্দোলনে আসবে, সে তো হাঁপিয়ে উঠবে। তা আন্দোলন তো কোনো প্রতিযোগিতা না, এটা বিধানসভা, আমরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি না যে যার জন্য আমাকে আন্দোলনটাকে আলাদা আলাদা করতে হবে, নিজেকে শক্তি প্রদর্শন করতে হবে। আমরা দেখে থাকবেন ঝাড়গ্রামের আন্দোলনে চিন্ময় গিয়েছিল, আমরা বলেছিলাম যেতে। মুর্শিদাবাদের আন্দোলনে আমাদের প্রচুর লোক ছিল, তা আমরা বলেছিলাম যেতে যাও। 2 তারিখের আন্দোলনটাকেও বলা হলো, একদম ডাইরেক্ট বলছি, জগদীশ বাউরি মিনময়দার গ্রুপে একদম সরাসরি বললো না এইসব হবে না, জয়েন্ট ফোরামে ওইসব ফোরামে ওইসব পরের গল্প। এবং অনেকেই অপোজ করেছে। তারপরেও 2 তারিখের আন্দোলনে আমরা বলেছি সবাই যাও। আপনি আমার লাইভ দেখবেন, আগের দিনও বলেছি সবাই যাও। এবং বলা হয়েছিল যে সেখানে প্রত্যেকের একজন করে প্রতিনিধি যাতে যাওয়া যায়, সেটাতেও বলা হয়েছিল, রাজি হয়েছিল। কিন্তু সেদিন ওখানে গিয়ে আমাদের 2 জন প্রতিনিধির কথা বলা হয়েছিল এবং তাদেরকে একদম অসভ্য ভাষায় খিস্তি মেরে, প্রমাণ আছে এখন, তারা আগের দিন বলে অসভ্য ভাষায় খিস্তি মেরে তাদেরকে বলেছে সবাই যাবে, যাবে না। এবং আগের দিন আরেকজনও স্বীকার করলো, আরেকটা মঞ্চের লোকও স্বীকার করলো যে হ্যাঁ, আমিও নিজেও বলেছিলাম যে জেএসএসএম এর কেউ যাবে না। আরে ভাই, জেএসএসএম এর এমন কোনো দৈন্যদশা আসেনি যে কারো মানে একটা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে অন্যজনের রেফারেন্সে যেতে হবে। বাঁ হাতের খেলা এটা আমাদের। আমরা কেন করতে চেয়েছিলাম? বারবার বলতে চাইছি যে একটা জয়েন্টলি করলে, একটা সবাই করলে একটা বন্ডিং তৈরি হবে, যাতে মানে লোকে কনফিউশন না হয়। কেন একসঙ্গে আমরা আন্দোলন করতে পারবো না? আপনারা প্রস্তাব দিন যে জয়েন্টলি করতে হবে, তা নাহলে যারা জয়েন্টলি করার কথা বলবে না আমরা তাদের সাথে যাব না। দেখি কারা ইয়ে করে, আমরা এখনো রাজি আছি। প্রত্যেকটা মুহূর্তে আমরা বলছি আন্দোলন, রাস্তার আন্দোলন জয়েন্টলি হোক। কেন রাস্তার আন্দোলন জয়েন্টলি হবে না? কারা বিরোধিতা করছে? কোন উদ্দেশ্যে বিরোধিতা করছে? কিসের বিভাজন আছে এখানে? যারা বিভাজন চাইবে তারা আসলে চাকরির হারাদের বিভাজন করছে, আসলে কাদের সুবিধা করছে। এবং আমি নিজে যারা ওখানে ছিল সেদিন দেখবেন, আমি 2 তারিখে আচার্য সদনের সামনে আমি নিজে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা দেখলাম যে সেখানে একদম সরাসরি অপমান করা হয়েছে।
আমার নাম করে আমার লাইভ ধরে ওখানে যেখানে আমি গিয়েছি ওখানে আন্দোলনে যখন আগের দিন কথা হয়েছিল সেখানে সরাসরি আমাকে আমার মাইক ধরে আমাকে পাশে দাঁড় করিয়ে রেখে অপমান করা হয়েছে। তাহলে দ্বিতীয় দিন আমার যাওয়ার মানসিকতা থাকবে? অনশন মঞ্চটা আমার বাপের, অন্য আন্দোলনটা আমার বাপের, কারো বাপের নয়। এখানে কারো বাপের আন্দোলন হয় না। আমি ডেকেছি মানে আন্দোলনটায় যারা যারা আসছে, হ্যাঁ আন্দোলনটা অমুকের আন্দোলন বলে কিছু হয় না। যদি সবাই না আসে তাহলে সে আন্দোলন সাকসেস নয়। তাই অনশন মঞ্চে যখন প্রত্যেকটা ইয়ে থেকে এসেছিল, মিনময়দাকে আমি বলছি, তো মিনময়দা এসেছিল, আর বলুন না তাকে কেউ অসম্মান করেছে কিনা। আমি নিজে হাত মিলিয়ে বলেছি বসো, আমি নিজে বলেছি। আরও তো অন্যান্যরা এসেছিল, বলুক না কেউ তাদেরকে অসম্মান করেছে, অপমান করেছে। তার মানে কি সৌজন্যতার জায়গাটা নেই কোনো কোনো জায়গায়। আমরা বলছি জয়েন্ট ফোরাম তৈরি করো, এক দাবি নির্দিষ্ট করো, একদিনে এককভাবে আন্দোলন ডাকো। এইটা আমার প্রস্তাব এখনো দিয়ে রাখলাম। যতবার যেভাবে ফ্লেক্সিবল হওয়া দরকার, ঝোঁকার দরকার ঝুঁকবো। কারণ এখন 14 তারিখে কোর্ট খুলছে, আমাদের আন্দোলন জয়েন্টলি ডাকা দরকার, একভাবে দরকার, কেউ বিচ্ছিন্নভাবে করার দরকার নেই, এবং বড় আন্দোলন দরকার। শান্তি ওই অনেক হয়েছে টুকটাক আন্দোলন, যখন বড় আন্দোলনের সময় পর্ব এসেছে, বড় আন্দোলন করা উচিত, একসঙ্গে করা উচিত। তাই আমি আবেদন করব সেই জয়েন্টলি আন্দোলন ডাকার জন্য। আর 14 তারিখে আন্দোলনে সবাই আসবেন, এটা আমরা সবাইকে মানে অনুরোধ করছি। দ্বিতীয় হচ্ছে দিল্লিতে আমরা ধর্না, যখন দিল্লির একটা সমস্যা হচ্ছে যে আমরা লং টার্মে ধর্না, দিল্লিতে কেউ পারমিশন পাচ্ছে না। কেউ যদি মনে করে আমি লং টার্মে করার পারমিশন পারবো, সেখানে আমরা যাব। কিন্তু আমরা পেয়েছি কয়েকটা জায়গায়, কি একটা স্লট আমরা যখন যন্তর মন্তরে আমরা পেয়েছি, একটা স্লট পুরোটা। পরের দিন আমরা দিল্লি সিভিল সোসাইটি যারা আছে, দিল্লির শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী মহল, তারা আমাদের উদ্যোগে একটা কনভেনশন করার কথা আমাদেরকে বলেছেন, আমরা রাজি হয়েছি। তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম। আর আমরা যে যাত্রাটা করব সেই যাত্রাটা হচ্ছে লং মার্চের মধ্যে দিয়ে প্রত্যেকটা রাজ্যে যাব। সেই প্রিপারেশনটা আমরা রেডি করে নিয়েছি। যে রাজ্যে যাব সেই রাজ্যে আমরা কিভাবে সহযোগিতা পাবো সেই কন্ট্যাক্টটা আমাদের রেডি হয়ে গেছে, সেইটা আমরা করে নিয়েছি। তাই দিল্লির দিকে আন্দোলনটা আমরা যেতে চাইছি, ফোকাস করছি, হ্যাঁ। এবং বিভিন্নভাবে আমরা লং মার্চ করতেই যাব, সেটা আমরা বলে রাখলাম। কারণ এটা আমাদের চূড়ান্ত আন্দোলন এবং এইটা আমাদের করাটা খুবই জরুরি, সেটা আমরা করেছি। এবং যেহেতু এই সময় আমরা এমন একটা সময়কে নির্দিষ্ট করেছি যে সময়টা পার্লামেন্টে অধিবেশন বসছে দিল্লিতে, হ্যাঁ, তো সেই সময় আমরা করছি। এবং এই সময় পর্বে আমরা ইতিমধ্যে বিভিন্ন এমপিদের চিঠি লিখে ফেলেছি, চিঠি দিয়েছি, তাদেরকে চিঠি পাঠিয়ে দিয়েছি যাতে আমাদের বিষয়টা তোলে। এবং সামনেই দুজন আজকেই বিভিন্ন গত পরশু দিনও এসেছিলেন, আজকেও ফোন করেছিলেন, বিভিন্ন এমপিরা ফোন করতে শুরু করছেন যাতে আমাদের বক্তব্যটা আরও একটু বিস্তারিত তারা জানতে চাইছেন। আমরা তাদের জানাচ্ছি এবং জানিয়ে যাতে এটা পার্লামেন্টে ওঠে সেই বিষয়টার দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই দিল্লির আন্দোলনটায় যারা যাবেন আপনারা অবশ্যই, আমরা আজকের মধ্যেই বা কালকে অবশ্যই একটা গুগল ফর্ম দেব, এবং আপনারা চেষ্টা করবেন বেশি সংখ্যক যে যাওয়ার মতো ভালো মানে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এই যেভাবে আমরা অনশন মঞ্চটা চালাচ্ছিলাম সেখানেও অংশগ্রহণটা যেমন ছিল তার থেকে অনেক বড় অংশগ্রহণ দিল্লির আন্দোলনটাই দরকার। কারণ অবশ্যই রিভিউ পিটিশনের একটা বিশাল বড় গ্রাউন্ড এবং ভালো গ্রাউন্ড আছে আমাদের। সেই জন্য আমরা রিকোয়েস্ট করছি যেন দিল্লির আন্দোলনটাকে আমরা সাকসেস করতে পারি, ভালোভাবেই সাকসেস করতে পারি। তাই দিল্লির আন্দোলনের দিকে ফোকাস করবেন। যারা যাবেন তারা অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করবেন। যারা যাবেন বলবো না, অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন, যত সংখ্যক হয়, বেশি সংখ্যক হয়, কারণ এটা খুব দরকার দিল্লির আন্দোলনটা। কালকে আপনারা জানেন যে গেজেট নোটিফিকেশনের যে বিষয়, সেই বিষয়ে একটা কেস আমাদের আছে, হাইকোর্টে উঠছে। সেই কেস কতগুলো কেসের সঙ্গে মার্চ, তার মধ্যে আমাদেরই বেশি কেস, হ্যাঁ, সেই কেসগুলো আছে। তো এই যে কেসটা আছে কালকে মুভ হতে চলেছে, অনেকেই হয়তো অনেক রকমের ভুল ভাবছেন বিষয়টা। মানে আমরা কোন বিষয়গুলোকে করছি, যে আমাদের সুপ্রিম কোর্ট যে গেজেটটা দিয়েছে সেই গেজেটে অনুযায়ী 2016 আমরা পরীক্ষায় বসতে পারছি, যারা মানে বসতে পারবো, তার মানে আবার শুরু করেন না কেউ, তার মানে কি আমরা পরীক্ষায় বসবো, তার মানে কি আমরা পরীক্ষায় বসবো না, কেন, এইসব না। আমাদের মূল কারণটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে
কোনো রকম পরীক্ষা ব্যবস্থার মধ্যে যেতে চাইছি না। আমরা চাইছি রিভিউটা যে কোনো মূল্যে যে কোনোভাবে অ্যাকসেপ্ট করানো হোক এবং রিভিউ থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসুক, এটা হচ্ছে আমাদের দাবি। তাই এই জন্য আমরা এটা করেছি যাতে আমরা রিভিউর আগে পর্যন্ত যে কোনো মূল্যে এটাকে স্টে পাই। তাই এই বিষয়ের নিয়ে আমরা কালকের কেসটার যে হিয়ারিং সেটাকে করতে চলেছি এবং আপনারা জানেন যে এমন কথাই সেখানে এমনভাবে বলা হচ্ছে যাতে যেখানে যেখানে আমাদের বেনিফিট আছে আমরা সেই জায়গাটাকে খোলা রাখছি, হ্যাঁ, এবং যেখানে আমরা স্টে পাওয়ার জায়গাগুলো আছি সেইগুলোকে ইন্ডিকেট করে আমরা সেইভাবে করেই কেসটাকে মুভ করছি। ফলে এখানে আমাদের ভয়ের কোনো জায়গা যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমরা যেগুলো আমাদের অপোনেন্টদের বক্তব্য, যেগুলো আমাদের অপোনেন্টরা আমাদেরকে ক্ষতি করার জন্য যে জায়গাগুলোকে আক্রমণ করার জন্য রেডি থাকছে আমরা নিশ্চয়ই সেগুলোকে ডিফেন্ড করছি। আর 4 নম্বর আমাদের বক্তব্য সেটা হচ্ছে রিভিউ। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রায় 25টা রিভিউ ডিফেক্ট ক্লিয়ার হয়ে গেছে এবং এই সপ্তাহের মধ্যে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ 14 তারিখে কোর্ট খোলার আগে পর্যন্ত হয়তো সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এবং আগামীকাল আমরা বললাম যে আমাদের পক্ষ থেকে 3 জন যাচ্ছে দিল্লি এসব বিষয়গুলোকে তদারকি করার জন্য। আর আপনারা এটাও জানেন যে দিল্লি একটা কন্টেম ফাইল হয়েছে যে আমাদের এই গেজেট বিষয়ে, সেই বিষয়টা নিয়েও আলোচনা হবে সেখানে। আর কি কি নতুন বিষয় এখানে সংযোজিত হতে পারে বা রিভিউ পিটিশনে আমাদের যে গ্রাউন্ডগুলো আছে, আমরা জানি যে রিভিউ পিটিশনটা আমাদের কাছে খুবই ভালো গ্রাউন্ড আছে। আগের দিনও আমরা যে সমস্ত লয়ারের সাথে কালকে আমরা 10টার সময় বেরিয়েছি সকাল এবং বাড়ি ঢুকেছি 11:30টার সময়, মানে রাত 11:30টার সময়। 2 জন লয়ার প্রতীক ধর এবং অনিন্দ্য মিত্র স্যারের সঙ্গে আমরা কালকে অনেকক্ষণ ধরে ব্রিফ করিয়েছি। অনেক ভালো ভালো পয়েন্টস নিয়ে কথাবার্তা হয়েছে এবং এমন নতুন নতুন কিছু জিনিস উঠে এসছে যেগুলো ইতিমধ্যে আমরা ভাবতে পারিনি। এমন কিছু জিনিস সেগুলোতে আছে অর্ডার কপিতে, সেটা নিশ্চয়ই আগামী দিনে আমাদের কাজে লাগবে, নিশ্চয়ই কাজে লাগবে। তো প্রত্যেককেই এটা বলেছেন, যেহেতু প্রতীকধার স্যার নিজেও এই কেসটার সঙ্গে যুক্ত ছিলেন, তিনিও বললেন যে না সত্যি এই রিভিউটা আমি মনে করছি যে এটা সত্যি একটা ভালো দিক আছে। তো আমরা সকলেই এটা মনে করছি এবং রিভিউটা যাতে অ্যাকসেপ্ট হয় আমরা বহু রকমভাবে চেষ্টা করছি, বহু রকম। কারণ দেখুন কিউরেটিভ একটা লং টার্ম জায়গা, সেটা তো অনেক দেরি আছে। তো তার আগে রিভিউতে আমরা রিভিউটাকে পাখির চোখ করতে চাইছি, রিভিউতে জিতবো এবং রিভিউটা অ্যাকসেপ্ট করব, এই মেন্টালিটিটাকে সক্রিয় রেখে আমরা এগোচ্ছি। তো রিভিউটাই আমাদের মানে সোপান। আমরা ভাবতে চাইছি না অনেক দূর পর্যন্ত, ভাববো একদম পরের ধাপ পরে যেটা আমার সামনের সিঁড়ি আছে আমি সেই সিঁড়িতে পা দিয়ে ছাদে উঠতে চাইছি, একদম লাফ মেরে 3টে সিঁড়িতে উঠতে চাইছি না, তাতে আমার পায়ে মুচকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তা আমি পরিষ্কার কথা, আমরা খুবই সক্রিয়ভাবে বিভিন্ন প্রক্রিয়া মানে বিভিন্ন রকম যত রকমের মানে রাস্তা, সরু গলি মোটা গলি, যত রকমের গলি আছে প্রত্যেকটা জায়গাকে আমরা খুঁজে খুঁজে যাওয়ার বা যেখান থেকেই হোক এইখান থেকেই আমরা যাতে বেরিয়ে আসতে পারি। কারণ আমরা জানি আদ্যপান্ত একটা ভুল বিচার, যে বিচারটার কোনো মাথা মুন্ডু নেই, হ্যাঁ, যে বিষয়গুলো আলোচনা হয়নি ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমরা এটা করতে চাইছি। আচ্ছা, আর একটা বিষয় শুধু ক্লিয়ার করে দিই যে 14-16 যে ভায়োলেশন ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, একটা বিষয় অনেকে জানতে চাইছিলেন, সেই বিষয়গুলো এবং গেজেটের আরও কয়েকটা বিষয় নিয়েও কয়েকজন আলোচনা করতে চাইছিলেন, মানে জানতে চাইছিলেন। সেটা নিয়ে যেহেতু লিগাল ম্যাটার্স, সেটা নিয়ে আমরা একটা দিন স্পেশালি এইটার উপরে কথা বলা যাবে। আর আমরা আরও একটা রিকোয়েস্ট করছি, এই 2 দিনের মধ্যে থেকে আমরা জেলাগুলোতে গিয়ে পৌঁছে আলোচনা করতে পারতাম ফিজিক্যালি, যেহেতু জেলাগুলো বলছে এই মুহূর্তে না আসাটা মানে এলে অনেকটা টাইম লস হবে। তার চেয়ে যেহেতু রিভিউ পিটিশনটাও আছে, 14 তারিখের প্রস্তুতিও আছে, তাই আমরা গুগল মিটটা করতে পারি। তো গুগল মিটে আপনারা অংশগ্রহণ করবেন, আর দিয়ে দেওয়া হবে, শিডিউল দিয়ে দেওয়া হবে এবং সেখানে অবশ্যই লয়ার থাকবে। আপনারা আগে থেকে প্রশ্নগুলো দিয়ে দেবেন যাতে লয়ারকে, আমাদের যেমন মিটিংগুলো হয় অনেকে অনেক রকমভাবে কোশ্চেন করে, একই কোশ্চেন বারবার রিপিট হয়, এটা যেন না হয়। যেহেতু লয়ারের তো একটা সময়ের দাম আছে, তাই আমাদের আগামী দিনের যে গুগল মিটিংটা হবে
বা জেলায় 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 যেগুলো আমরা করি সেখানে আমাদের লয়াররাও থাকবেন এবং আগে থেকে আমরা কোশ্চেন দিয়ে দেবেন, তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা লিগালসের উপরে হবে। তো যাই হোক, কালকের কেসটা দেখা যাক। 14 তারিখে সকলে আসবেন আর দিল্লির যাত্রাটার জন্য প্রিপারেশন নিন। রিভিউটা আমি অবশ্যই ভাবছি, রিভিউটাকেই আমি পাখির চোখ করতে চাইছি, অন্য কিছু নয়। আর লাস্ট আবারও বলছি, আপনারাও বলুন, আমিও রাজি, প্রত্যেকটা জায়গাতে বলছি জয়েন্টলি আন্দোলন ডাকার, বড় আন্দোলন ডাকার, এটা আমার মতামত। কারণ যে আন্দোলন মানে পঞ্চবার্ষিকী আন্দোলন করে এখন তো নেই, এখন মানে ধরতক্তা মার পেরেকের মতো আন্দোলন করার সময়, সেখানে ওই লং মানে ছোট ছোট আন্দোলন করলে আমাদের কিছু হবে না। তাই আমরা এই মুহূর্তে একটা বড় আন্দোলন চাইছি, যেটা সংগঠিতভাবে হোক এবং ইফেক্টিভ হোক। তাই সেই মর্মেই আপনারা করবেন। আর যে সমস্ত বন্ধুরা অজস্র মানে আমাদেরকে করার জন্য যে অজস্র ফেক আইডি এবং তার দ্বারা অনেকে সংক্রমিত হচ্ছেন, আপনাদের যা কিছু প্রশ্ন আছে ফোন করবেন যে এইটা ঠিক কি, এটা ভুল, বা এই জন্যই কি এটা হয়েছে, আচ্ছা এই জন্যই কি এটা হয়েছে, বা এই সুপ্রিম কোর্টে আমরা এইটা করিনি বলে কি এটা হয়েছে। এই প্রশ্নগুলো আপনারা ফোন করে বলুন। ফেক আইডির চাপে পড়ে আপনারা অনেকে প্রভাবিত হচ্ছেন। একদম মানে একদম বুক ঠুকে বলছি, অজস্র আইডি তৈরি হয়েছে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য, এবং এটা ইন্ধন প্রাপ্ত, পরিষ্কার বলছি ইন্ধন প্রাপ্ত, এবং এটার দ্বারাই কিছু লোক বলছেন যারা আমাদের প্যানেলের কেউ নয়, এবং যাদের আইডিগুলোকে চেক করলেই বুঝতে পারবেন, যাদেরকে মানে এটা তৈরি করাই হয়েছে অ্যান্টি ক্যাম্পেইন করে বিচ্ছিন্ন করার জন্য। আর বিচ্ছিন্ন করলে যাদের লাভ তারাই এগুলো করছে, যারা বিচ্ছিন্নতার কথা বলবে আপনারা প্রতিরোধ করুন। এটুকুই কথা। 14 তারিখে সকলে আসবেন, মাঝখানে সম্ভব হলে আর একবার কথা হবে।